আজ মামুনি যে আমাদের ছেড়ে চলে গেছে তার জন্য ওরা দায়ী। আমি কাউকে ছাড়বো না। মামুনি চলে গেছে তো আমিও আর থাকবো না, আমিও চলে যাব। অত্রি, খবরদার মা, তুমি একদম জোর গলায় কথা বলো না। আচ্ছা মা, তোমার একমাত্র ছেলেকে নিয়ে খুব গর্ব না? ছেলেকে ডাক্তার বানিয়েছো, ছেলের নামে বড় বড় কথা, ছেলের ব্যাপারে বড় বড় কথা বলে বেড়াও সবার কাছে। তুমি একটা সত্যি কথা বলো তো, অন্তর থেকে একটা কথা বলো তো। আজকে মামুনি না থাকলে পারতে? মামুনি না থাকলে, মামুনি তোমাকে সাপোর্ট না করলে তুমি স্কুলে চাকরি করে ছেলে মানুষ করতে পারতে? কোনোদিনও তো আমার খাওয়া পড়া নিয়ে তোমাকে ভাবতে হয়নি মা। যে মানুষটাকে কষ্ট দিয়েছো, যন্ত্রণা দিয়েছো, সেই মানুষটাই কিন্তু আমাকে বড় করেছে, আমাকে ঘুম পাড়িয়েছে, আমাকে খাইয়েছে, আমাকে পড়িয়েছে। তোমাকে তো অ্যাজ সাচ কোনো দায়িত্ব পালন করতে হয়নি মা, বা তুমি করোনি সেটা। যে মানুষটাকে আপনজন হিসেবে গ্রহণ করতে পারোনি, সেই মানুষটার থেকে সাহায্য নিতে লজ্জা করলো না তোমার? এতটা অকৃতজ্ঞ তুমি? অত্রি, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। হ্যাঁ মা, আমি সীমা ছাড়াচ্ছি, আর সীমা ছাড়ানোটা আমি তোমার থেকেই শিখেছি। কারণ তুমি সীমা ছাড়িয়ে বুঝিয়ে দিয়েছো যে কি করে সীমা ছাড়াতে হয়। শোনো, আমি একটা কথা বলছি, মামনিকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু তোমাদের কাউকে ক্ষমা করব না। আমরা বুঝিয়ে দেবো আমরা কতটা খারাপ হতে পারি। কারণ আমাদের বড় হওয়ার পেছনে মামনির হাত আছে, আমরা সবাই মামনির কাছে ঋণী। আমার একটা কথা বলো, মামনির প্রতি ভালোবাসাটা কি আমাদের মন থেকে মুছে দিতে পারবে তোমরা? মিথ্যে বলবো না পুপুল, রাধার সম্পর্কে যেভাবে কথাটা আমার সামনে এসেছিল, আমি বলবো না আমি অবিশ্বাস করেছিলাম, আমি কথাগুলোকে বিশ্বাসই করেছিলাম। আর কাল যখন ওই লোকটাকে চার্জ করছিলাম, তখন ও যে যে কথা বলল, সেটা গল্প না কি সেটা বিচার করার সময়টা আমার দরকার ছিল। কেন সময় দরকার ছিল বাবা? আপনার সময় দরকার ছিল এই জন্য যে আপনি চাঁদডোবা গিয়ে সব ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করতেন মামুনির ব্যাপারে। আমি সেটা হয়তো করতাম, তার কারণ আমি শুধু রাধাকে নয়, তোমাকেও অবিশ্বাস করেছি। কারণ এই কথাটা তো সত্যি যে তুমি যতদিন না আমার বাড়িতে এসছো, তার আগে অবধি এই বিশ্বনাথ এর কথা আমি আগে শুনিনি। তোমার আসার পরই ইনফ্যাক্ট ওই চাঁদডোবা গ্রাম, ওই বিশ্বনাথের সাথে রাধারানীর সম্পর্ক, এই কথাগুলো। আর একটা কথা আমাকে বলো মা, ওই চিঠি পড়ে কার মাথা না খারাপ হতো? কোন স্বামীর মাথা খারাপ হতো না বলো? হাসালেন বাবা, কে কার স্বামী বলুন তো? আপনি নিজেকে মামুনির স্বামী বলে দাবি করছেন? দাদা, দেখেছো ও তোমার সঙ্গে কিভাবে কথা বলছে? দেখো, এত জোরও পায় কোথা থেকে? সত্যের জোরে কথাগুলো বলছি পিসিমণি, সত্য কাউকে পরোয়া করে না তো, তাই বলছি। আর বাবা, আপনি যে নিজেকে মামুনির স্বামী বলে দাবি করছেন, কি করে করছেন? যে মানুষটাকে আপনি চিরদিন ঘরের বাইরে ফেলে রেখেছেন, খাতায় কলমে যাকে আলাদা করে দিয়েছেন নিজের থেকে, যার সামনে অন্য একজন স্ত্রীকে নিয়ে আপনি সংসার করছেন, আপনি কি করে এতদিন পরে তার স্বামী বলে নিজেকে দাবি করছেন বাবা? তাতে কি প্রমাণ হয় মালক? কি প্রমাণ হয়? হ্যাঁ, হয়তো তুমি যেটা বলছো সেটাই সত্যি। আমি হয়তো বুঝতে পারিনি যে আমি কোনোদিনই রাধারানী থেকে আলাদা হতে পারিনি, তাই যখন অসুস্থ হলাম
আমি ওইভাবে রাধারানীর উপরে ডিপেন্ডেন্ট হয়েছিলাম। এটাও ঠিক যে রাধারানী ছাড়া আমাকে কেউ সুস্থ করে তুলতে পারতো না। আর এটাও সত্যি, যদি আমার রাধার উপরে কোনো অধিকার বোধ থাকতো না, তাহলে একটা চিঠি পেয়ে আমি ওইভাবে রিয়াক্ট করতাম না, তাই না? তাছাড়া এই পুরো ইস্যুর সাথে আমার সম্মান, আমার পরিবারের সম্মান জড়িয়ে আছে। ওরকম একটা কুলি মজুরের সাথে আমার প্রাক্তন স্ত্রী বলতে পারি, তার নাম জড়ানো হচ্ছে, সেটা আমি কিভাবে সহ্য করতাম? প্রথম কথা, বিশু জ্যাঠা কুলি মজুর নয় বাবা। কেউ কাউকে কুলি মজুর বললেই সেটা হয়ে যায় না। বিশু জ্যাঠা একজন শিল্পী। আপনি তাকে চেনেন না, আপনি তার কাজ দেখেননি, ওই জন্য জানেন না। আর তারপরের কথা হলো, কেউ আপনার স্ত্রী সম্পর্কে কোনো কথা বলল, সেটা আপনি বিশ্বাস করবেন না, সেটা তো সম্পূর্ণভাবে আপনার রুচির উপর নির্ভর করছে বাবা। বাবা, তুমি কি এখন দাদার রুচিবোধটাও ঠিক করে দেবে? হ্যাঁ, দুঃসাহস তো তোমার খুব হয়েছে দেখছি। আমি এখন তোমাদের সাথে কথা বলছি না কাকিমণি। দয়া করে আমাদের দুজনের কথার মধ্যে অযাচিতভাবে ঢুকে পড়ো না। তোমার সাহস কি করে হচ্ছে বলো তো? হ্যাঁ মা, আমি সাহস দেখাচ্ছি। আজ আমি সাহসটা দেখাচ্ছি তার কারণ আজ আপনারা যেটা করেছেন, মামুনির সাথে যেটা করেছেন, তার থেকে ঘৃণ্য জঘন্য আর কিছু হয় না। তুমি কি এখনো বিশ্বাস করো বাবা যে মামনি আর বিশু জ্যাঠার সম্পর্ক জড়িয়ে যে চিঠিটা ছিল সেটা সত্যি বিশু জ্যাঠার লেখা? এটা তোমার মনে হয়? না, আমি সত্যি জানি না পুপু, কিন্তু আমি রাধাকে অবিশ্বাস করতে চাই না। কিন্তু এটাও আবার ঠিক যে সংসারে এত কথা হচ্ছে, সেটা নিয়ে আমি একটু কনফিউজ আছি বটে। ব্যাস, তাহলে তো মিটেই গেল দাদা। এরপরে বৌদি এই বাড়িতে থাকলো কি থাকলো না, এতে তো তোমার অন্তত মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই। মাথা ব্যথা আছে, এটাও সত্যি। বাবা, তুমি নিজের চোখে দেখলে না যে ওই লোকটার নিজের মেয়ে এবং জামাই, মানে ছুটি সর্বজিৎ, তারা কিভাবে ওনার এগেনস্টে কথা বললো? শ্যামশঙ্কর মুখার্জি একটা ধূর্ত লোক, ও কখনো কারোর ভালো করতেই পারে না, ভাবতেও পারে না। আমি অবাক হচ্ছি অন্য কারণে। তুমি তো এত লোক চড়িয়ে খাও বাবা, এত মানুষ চেনো, তুমি চিনতে পারলে না শ্যামশঙ্কর মুখার্জিকে? তোমার চেনা বললো যে ওই শ্যামশঙ্কর মুখার্জি ঠিক আর আমার মামনি আর বিশু যেটা ভুল। এসব প্রশ্ন পরে হবে পুপুল, আগে তোমার মামনিকে খুঁজে বার করতে হবে। না না, কেন খুঁজতে যাবেন আপনি বাবা? আপনি কেন সেই মানুষটাকে খুঁজতে যাবেন যার সম্বন্ধে আপনার মনে এখনো সংশয় রয়েছে? দরকার নেই, আপনি মামুনিকে খুঁজতে যাবেন না বাবা। তুমি যা বলছো তাই হবে। আমি নিজে তোমাকে চাঁদডোবায় নিয়ে যাব, কিন্তু তোমায় একটা কথা দিতে হবে যে চাঁদডোবা থেকে ফিরে আসার পর তুমি এ জীবনে কোনোদিন মামনির সম্পর্কে একটা শব্দও ব্যবহার করতে পারবে না। এটা হবে তোমার শাস্তি, মামনিকে অবিশ্বাস করার শাস্তি। আর তোমাকে একটা পথ বেছে নিতে হবে বাবা, একটা দিক বেছে নিতে হবে। আর এবার সেটা হবে আমার মায়ের দিক।